জীবনে যতদিন শুক্রবার পাবেন এই 5টি আমল কখনো ছাড়বেন না। আর এই 5টি আমল যদি আপনি শুক্রবার নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবে, আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবে এবং এত সম্পদের মালিক বানাবে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যেটার কোনো পরিমাণ নাই, আপনার চাহিদার চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলছেন, যারা আমার উপরে তাকওয়া করে আর যারা নিয়মিত আমল করে, আল্লাহ পাক তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার কোনো পরিমাণ নাই, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার ব্যাপারে আপনি কখনো ধারণা করেন নাই, কোনোদিন কোনো কল্পনা করেন নাই। আল্লাহ পাক আপনাকে খরিজ সম্পদ পর্যন্ত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে বড় কথা হলো, জীবনে যাই ইনকাম করেন আল্লাহ পাক সেটার মধ্যে আপনাকে বরাকাত দিয়ে দিবে, যার কারণে আপনি কখনো অভাব অনটনের মধ্যে আপনি পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলেছেন। প্রথম নাম্বার হচ্ছে, রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে। এখন সূরাতুল কাহাফ এটা মোটামুটি একটা বড় সূরা, সেই জায়গা থেকে যদি আপনি গোটা সূরা পড়তে না পারেন, রাসূল বলছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যদি দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হয়, তাহলে সেই দাজ্জালের ফিতনায় পড়বে না এবং দাজ্জালের কারণে সে ঈমান হারাও হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ পড়ার কারণে কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখবে তার জন্য, যার কারণে সে কখনো বালা মুসিবতের মধ্যে পড়বে না। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, আসরের নামাজের পরে স্পেশাল একটা দুরূদ আছে। এই ব্যাপারে হাদিস এসেছে যে এই দুরূদটা শুক্রবার দিন আসরের নামাজের পরে কোন ব্যক্তি যদি 80 বার পড়তে পারে, আল্লাহ পাক তার 80 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। ইখলাসের সাথে হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে আপনি যদি স্পেশাল দুরূদটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার 80 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে, গোসল করা সুন্নাত। শুক্রবার দিন আমাকে গোসল করে না, হেলায় দোলায় ঘুম থেকে উঠেই, অন্যান্য দিন কাজ থাকে, এখন শুক্রবার দিন বেশি ঘুমায়, আজানের পরপর তো আর মসজিদে আসে না। দেখা গেছে যে বাহিরে মাইক চলতেছে, আলোচনা শেষ হয়েছে, এখন স্ত্রী ডাকতেছে, এই যে হুজুর আলোচনা শেষ করে ফেলছে, এখনই নামাজে দাঁড়াবে, দৌড় দিয়ে কোন রকম ওযু করে মসজিদে প্রবেশ যারা করে, আল্লাহ পাক তাদের উপরে লানত নাযিল করবে। শুক্রবার দিন গোসল করা এটা সুন্নাহ, শুক্রবার দিন আমরা গোসলের আমলটা করব। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে, আজানের সাথে সাথে মসজিদে প্রবেশ করা। আল্লাহ পাক তাদের উপরে রহমত নাযিল করে যারা মসজিদে খুব দ্রুত আসে, মসজিদ থেকে খুব দেরি করে বের হয়। কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ খুব দেরি করে মসজিদে আসতে পছন্দ করে, খুব দ্রুত মসজিদ থেকে বের হতে পছন্দ করে। বুঝতে হবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না, কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে তাদেরকে আল্লাহ মসজিদে বেশি আনতে চায়, তারা বেশিক্ষণ থাকে এবং তাদেরকে ইবাদতের সুযোগ আল্লাহ পাক বেশি করে দেয়। পঞ্চম নাম্বার হচ্ছে সাধারণ দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়লো, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে শুক্রবার দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলি করার তৌফিক দান করুক। আমিন।